আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আপনি তো আমি নিজেও ভালো আছি। আসলে একটা জিনিস খুব বলার ইচ্ছা ছিল যে আমরা পৃথিবীতে সবাই জন্মগ্রহণ করেছি, এবং যখন আমরা প্রত্যেকটা ব্যক্তি যখন বুঝে উঠতে শুরু করছি, তখন আমরা 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 সবাই চাচ্ছি যে আমরা সুখী হব। একটা কথা আছে না, সবাই তো সুখী হতে চায়। তো ওইভাবেই সবাই সুখী হতে চায়, কিন্তু সুখের পথে যেই পরিশ্রমগুলো করতে হয়, যেই সময়গুলা অপেক্ষা করতে হয়, সেই সময়গুলো হয়তো সবাই অপেক্ষা করতে পারে না। আর যেহেতু ওই সময়গুলো সবাই অপেক্ষা করতে পারে না, সেই কারণে হয়তো অনেকেই এই সুখ থেকেই নিজেকে বঞ্চিত করে ফেলে। যেমন, আপনি যদি চান যে আপনার যখন 25 বছর বয়স হবে, তখন আপনি বহুত বহুত টাকার মালিক হবেন, এবং একটা বাড়ি একটা গাড়ি এরকম কিছু মালিক হবেন। আসলে আপনি চিন্তা করেন, আপনার 25 বছর বয়স, আপনার পড়াশোনা শেষ হয় নাই। কিংবা আপনি যদি একদম সর্বনিম্ন কিছু পড়াশোনাও থাকে আপনার ন্যূনতম, সেটা শেষ করতে আপনার 20-22 বছর লাগে, ঠিক আছে? আর এই সর্বনিম্ন যে পড়াশোনাটা আপনার, এটা দিয়ে আপনি কি করতে পারবেন? আপনি নিজে একটু চিন্তা করে দেখছেন? তো নিশ্চয়ই আপনি এই একটা বাড়ি এবং একটা গাড়ির জন্য আপনি অপেক্ষা করতে হবে, এবং পরিশ্রম করতে হবে। পরিশ্রমের সাথে সাথে যখন আপনার সময়গুলো যাবে, তখন একটা সময় আপনার বয়স দাঁড়াবে 35 কিংবা 40 কিংবা সামথিং কম বেশ। তখন হয়তো আপনার পরিশ্রমের উপরে নির্ভর করে আপনি বুঝতে পারবেন যে আপনি কতটুকু সুখী আছেন এবং কতটুকু সুখী হয়েছেন, আর কতটুকু সুখী হতে চেয়েছেন। আসলে আমি এই কথাটা বলার উদ্দেশ্য এই কারণেই যে আমরা আমরা একে অপরের সুখ দেখে কষ্ট পাই, কিন্তু এই কষ্ট পাওয়ার পিছনে যে একটা কারণ আছে, সেটা আহ, হচ্ছে যে লোভ, ঠিক আছে? আর এই লোভ যদি না থাকতো, তাহলে একে অপরের সুখ দেখে কষ্ট পেতাম না। কারণ অন্য সুখ হয়েছে, আমিও চেষ্টা করি তার মতো আমিও সুখী হব। এটা হচ্ছে যে মানুষের একটা লক্ষ্য, ঠিক আছে, ভালো চিন্তা ভাবনা। আর যদি এটা না হয়ে সে সুখে আছে, আমি আমার জায়গা থেকে তার জন্য বিভিন্ন ধরনের ক্রাইম করতে চাই, এটা হচ্ছে যে মানুষতার পরিচয়, মানুষতার কাজ। তো আমরা সবাই সুখী হতে চাই, এই কথাটাকে যেভাবে লালন করতে পারি, ঠিক এভাবেই আমরা এই কথাটার পিছনে ছুটতে হবে এবং পরিশ্রম করতে হবে, সময়ের জন্য অপেক্ষা করতে হবে। নিশ্চয়ই আল্লাহ আমাদেরকেও সুখী করবে। এই কথাগুলো যদি মানতে পারেন, তাহলে নিশ্চয়ই আপনারা সুখী হতে পারবেন। আর সুখ একটা জিনিস, এটা আল্লাহ তাআলার দেওয়া একটা নিয়ামত, ঠিক আছে? সুখ যদি আল্লাহ তাআলা আপনাকে না দেয়, তাহলে আপনি কখনো সুখী হতে পারবেন না। তো নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে চাইবেন এবং পরিশ্রম করবেন, সফলতা একদিন আসবে ইনশাল্লাহ।